নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লক্ষ্মী ভান্ডার থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা একাধিক প্রকল্প নিয়ে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছর শুরুর আগে একাধিক প্রকল্প নিয়ে সুখবর দিল রাজ্য সরকার। সেই প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এই প্রকল্পগুলি রয়েছে। তো আপনি যদি এই প্রকল্পগুলির উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ যে প্রতিবেদনটি জানিয়ে দেবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতেই বার্ধক্য, বিধবা এবং লক্ষ্মী ভান্ডারের উপভোক্তার জন্য কি খুশির খবর নিয়ে এসেছেন তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি শুরু করা যাক। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গ সরকারের খুবই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডারের সৌজন্যে প্রচুর মহিলা এখান থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকেন এবং এই লক্ষ্মী ভান্ডার ছাড়াও বার্ধক্য, বিধবা ভাতা প্রকল্প থেকেও কিন্তু বহু সংখ্যক বয়স্ক নাগরিক এবং মহিলারা এখান থেকে কিন্তু পেয়ে থাকেন সরকারি সুবিধা, যেটা মান্থলি তাদের 1000 টাকা করে সহায়তাও পেয়ে থাকেন। এবার নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য খুশির খবর নিয়ে আসলেন। নতুন বছর শুরুর আগে একাধিক প্রকল্প নিয়ে সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গত বিধানসভা ভোটে জয়ের পর লক্ষ্মী ভান্ডার চালু করা হয় সরকারের তরফে। এই প্রকল্পে সরকারের টাকা বাড়িয়েছে এবং লক্ষ্মী ভান্ডার সহ একাধিক প্রকল্প নিয়ে এবার খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এবারে লক্ষ্মী ভান্ডারের নতুন করে যুক্ত হচ্ছে আরও 5 লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাসের মধ্যে আরও 5 লক্ষ নতুন মহিলার নাম যুক্ত হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের ভাতার টাকা ঢুকে যাবে। আগামী মাস থেকে রাজ্যের প্রায় 21 লক্ষ মহিলাই এই প্রকল্পের থেকে সরাসরিভাবে টাকা পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে 5 লক্ষ মহিলার নতুন নাম যুক্ত হচ্ছে এবং ডিসেম্বর মাস থেকে তারা এই নতুন টাকা পেয়ে যাবেন, তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবেন। এদিকে নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী ভান্ডার বা অন্য কোনো নতুন প্রকল্পের লক্ষ্মী ভান্ডারের জন্য অনেক নতুন প্রকল্পের আবেদন এসেছে, তাদের সকলকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। নতুন উপভোক্তার সংখ্যা 5,07,000। এর ফলে এবার রাজ্য সরকারের বাড়তি খরচ হবে 54,000 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রে রাজ্য সরকারের খরচ হবে 625 কোটি 20 লক্ষ টাকা। অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের নতুন উপভোক্তা হচ্ছে 5,07,000 এবং এর ফলে রাজ্য সরকারের খরচ হবে 54,000 কোটি টাকা এবং সব মিলিয়ে পুরো নতুন উপভোক্তা হচ্ছে 5,07,000 এবং নতুন উপভোক্তার সমেত যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সরাসরি টাকা পাচ্ছেন 625 কোটি 20 লক্ষ টাকা। এতদিন লক্ষ্মী ভান্ডারের অনুদান পরিমাণ ছিল প্রায় 48,490 কোটি টাকা, এবারে তা বেড়ে হলো 55,000 কোটি টাকা। জানিয়ে রাখি যে লক্ষ্মী ভান্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরোলে সেই উপভোক্তাদের বার্ধক্য ভাতার প্রকল্পে যুক্ত করে নেয় রাজ্য সরকার। সরকারের সেই প্রকল্পে আর নতুন করে আবেদনও কিন্তু কোনো দরকার হয় না। অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য নির্দিষ্ট বয়সসীমা রয়েছে 25 থেকে 60 বছর এবং 25 থেকে 60 বছর লক্ষ্মী ভান্ডারের বয়সসীমা। 60 বছর পেরোলেই তিনি যুক্ত হয়ে যাবেন বার্ধক্য ভাতা প্রকল্পে এবং সেখান থেকেও তিনি নির্দিষ্ট একটি টাকা পাবেন, যেটা মাসিক 1000 টাকা করে ভাতা পাবেন এবং তার জন্য কিন্তু নতুন করে সেই উপভোক্তাকে আবেদন করতে হবে না। সরাসরি তার লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা বন্ধ হয়ে বার্ধক্য ভাতা প্রকল্প চালু হয়ে যাবে। এটা রাজ্য সরকারের নতুন প্রকল্প, যেখান থেকে কিন্তু অনেক মানুষ সুবিধা ভোগ করে আসছেন। বিধবা ভাতা নিয়েও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বছর শেষে আগেই মমতা জানালেন, নতুন করে প্রায় 43,900 জনকে বিধবা ভাতা দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাস থেকে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। এর ফলে উপভোক্তার সংখ্যা গিয়ে হবে মোট 20 লক্ষ এত হাজার টাকা। এর পাশাপাশি ডিসেম্বর মাস থেকে 19,000 জন বিশেষভাবে সক্ষম মানুষকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছেন। অর্থাৎ যে নতুন করে যে জমা নেওয়া হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্প, সেখানে 43,900 জনকে ভাতা দেওয়া হবে। এটা নতুন উপভোক্তা 43,900 জন, যেটা ডিসেম্বর মাস থেকে তারা ভাতাটা পেয়ে যাবেন এবং তাদের অ্যাকাউন্টে ঢুকবে ডিসেম্বর মাস থেকেই। এবং প্রায় 19,000 জনকে বিশেষভাবে সক্ষম যা প্রতিবন্ধী আছেন তাদের ভাতা ঢুকে যাবে ডিসেম্বর মাস থেকে।